সহ্য করো না এই সমাজের মানুষের কথাগুলো, দাঁতে দাঁত চেপে সব কিছু হজম করে নাও। কি ভাবছো এই সমাজ, এই সমাজের মানুষগুলো, এই দুনিয়ার মানুষগুলো? কিন্তু একটা কথা চিন্তা করো, এইগুলো ভেবে কখনো লাভ হবে না। আজকে একটা জিনিস লক্ষ্য করো, আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, 2-3 বছর চাকরির পিছনে দৌড়িয়েছি, বাট চাকরি করতে পারিনি। লোকের দুয়ারে দুয়ারে ঘুরেছি, বড় বড় কোম্পানির সঙ্গে ঘুরেছি, কিন্তু সেখানে কোনো কিছু করতে পারিনি। তাহলে যদি আমরা এটা নাই করতে পারি, তাহলে আমরা পারলেই তো একটা চায়ের দোকান দিতে পারি, পারলেই তো একটা কসমেটিকের দোকান দিতে পারি। কিন্তু না, আমরা এগুলা করতে চাইনি। কেন করতে চাইনি? লাখ লজ্জা, হ্যাঁ সমাজ কি বলবে, এই সমাজের মানুষগুলা কি বলবে, এইগুলার কথা ভেবে, এই সমাজের মানুষগুলার কথা ভেবে আমরা জীবনে কিছু করতে পারিনি। কিন্তু বস একটা জিনিস তুমি চিন্তা করবে, পকেটে যদি টাকা না থাকে না, এই দুঃসময়ে এই সমাজের লোক, এই সমাজের মানুষগুলো তোমাকে খেতে দেবে না, কিংবা পরিবারের কেউ তোমাকে খেতে দেবে না পকেটে যদি টাকা না থাকে। তাহলে কেন আমরা ভয় করব? কেন আমরা লজ্জা করব একটা চায়ের দোকান দিতে? কেন আমরা একটা ছোটো একটা ব্যবসা করতে পারবো না? আমরা ভাবি যে এই যে চায়ের দোকান, এই যে কোনো একটা ব্যবসা, কিংবা কোনো মানুষের দুয়ারে কাজ করা, 300 টাকা মজুরিতে রাজমিস্ত্রি লেবার করা, এটাকে আমরা ছোট কাজ ভাবি। কিন্তু একটা জিনিস তুমি মনে করো, ছোট কাজ আজকে সমাজে কে তোমাকে ভাবে? তোমার পকেটে টাকা আছে মানে তুমি কিভাবে ইনকাম করলে সেটা দেখার বিষয় না, তোমার কাছে টাকা আছে কি, এটাই সব থেকে বড় ব্যাপার। একটা জিনিস লক্ষ্য করো, এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে তারা কিন্তু একদিনে সফল হয়নি, তারাও কিন্তু কোনো না কোনো ছোট কাজ করে একটা বড় জায়গায় পৌঁছেছে। যেমন ধরুন রতন টাটা, তিনি টাটা টি নামে চা বিক্রি করেন, তিনি টাটা সল্ট বিক্রি করেন, তবে কি আমরা তাকে চাওয়ালা বলে ডাকি? মোটেই না। মুকেশ আম্বানি, তিনার কিন্তু অনেক টাকা, তিনি এত টাকা হিসাব করার মতো কয়েকশো লোক লাগে। রিলায়েন্স স্মার্টে সবজি বিক্রি করা হয়, তবে কি আমরা তাকে সবজিওয়ালা বলে ডাকি? মোটেই না। একটা জিনিস ভাবো, সেই সব সফল ব্যক্তিদেরকে যদি আমরা কোনো পার্টিতে কিংবা কোনো একটা বড় অনুষ্ঠানে দেখি, তাহলে আমরা তাকে সালাম ঠকি। এটাই তো আমাদের সমাজ। তাহলে আমরা হলাম পৃথিবীতে আমরা যত অসফল ব্যক্তি আছি, তারা কি করি বলতো, কিংবা আমরা কি করি বলতো? আমরা অন্যের দাসত্ব করি। নিজেকে সবার সময় ভাবতে হবে যে আমাদেরকে বড় কিছু করতে হবে, কিংবা হোক না সেটা একটা কোনো চায়ের দোকান। নিজেকে এমনভাবে তৈরি করো অন্যদের থেকে অনেকটা আলাদা। তুমি দাও না একটা চায়ের দোকান, কিন্তু সেই চায়ের দোকান থেকে তোমাকে একটা জিনিস ভাবতে হবে, বিগত 4 বছর কিংবা 2 বছর কিংবা 1 বছর পর হলেও তোমাকে একটা চায়ের দোকান থেকে 4টে চায়ের দোকান করতে হবে। কিংবা তুমি দাও না একটা পরোটার দোকান, সেই একটা পরোটার দোকান থেকে তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে একটা দিন আসবে, সেই দিনে যেন আমি একটা রেস্টুরেন্ট করতে, একটা ওই যে পরোটার দোকানটাকে সেটাকে আমরা একটা রেস্টুরেন্টে পরিণত করতে পারি, তবে আমাদের জীবনে উন্নতি হবে, তাই না? তাহলে আমরা এসব সমাজের কথা, মানুষের কথা চিন্তা ভাবনা না করে নিজের কর্মকে নিজে প্রাধান্য দেবো। কীভাবে দেবো? কর্মটা জীবনের সব থেকে বড় লক্ষ্য। আর জীবনে কর্ম যে করেছে আজ পর্যন্ত তারা সফল ব্যক্তি, মানে জীবনে কর্ম ছাড়া কেউ কোনো দিন সফল ব্যক্তি হতে পারে না। সেটা আমি বলো, তুমি বলো, কিংবা বড় বড় সেলিব্রিটি বলো, যারাই কর্ম করেছে তারাই কিন্তু একটা উঁচু লেভেলে সাকসেস জায়গায় পৌঁছেছে। সেটা তোমার জন্যেও যা, আমার জন্যেও তা, আর 5টা মানুষের জন্যেও তা। তাহলে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। কাজটা যত ছোটই হোক, পড়ো না তার উপর, যেখানে টাকা আছে সেখানে তুমি ঝাঁপিয়ে পড়ো। দেখবে এমন একটা দিন আসবে, সেই মানুষগুলো, যে সমাজের মানুষগুলো তোমাকে নিয়ে হাসাহাসি করেছে, যে সমাজের মানুষগুলো তোমার পিছনে টিটকারে মেরেছে, সেই মানুষগুলো তোমাকে সালাম জানায়। একটু আগেই বললাম, এই দুনিয়াতে টাকার মূল্য আছে, মানুষের কোনো মূল্য নেই। মান, সম্মান, ইজ্জত সব কিছুই পাওয়া যাবে যদি টাকা থাকে। শান্তি জিনিসটা এমন একটা জিনিস, কিন্তু টাকা থাকলেও সেটা সম্ভব, কিছুটা হলেও সম্ভব। আমরা সাদা জামা পরে এসির নিচে বসে থেকে আরাম করি, তাই না? কিন্তু একবারও ভাবি না যে আরামটা কোথায় থেকে আসবে। আমাদের চিন্তা ধারণা এমন যে জীবনে বড় হতে হবে, যে পাড়ার মানুষটা, পাড়ার ছেলেটা কি করছে সেটা নিয়ে আমাদের বিরাট আলোচনা। হ্যাঁ,
আমার একটা বন্ধু বিরাট একটা কোম্পানিতে চাকরি করে, আমার একটা বান্ধবী সে বিশাল একটা নার্স কিংবা বিশাল একটা বড় জায়গায় চাকরি করে, কিন্তু তুমি কি করো? তোমার নিজের কি আছে? তোমার নিজের কোনো ব্র্যান্ড আছে তোমার নামে? নেই। তাহলে তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে মানুষ যদি তোমাকে প্রাধান্য দেয়, তোমাকে দেবে না, তোমার টাকাকে দেবে। আর এটাই বাস্তব। তুমি এমন কিছু করো না তোমার পরিবারের জন্য যাতে তুমি সব জায়গায় সম্মান পাও। সম্মানটা এমন একটা জিনিস যা টাকা থাকলেই পাওয়া যায়। আমার এই কথাগুলো শোনার পর অনেক মানুষের রাগ হবে, কিন্তু ভাই রাগ হওয়ার কোনো জায়গা নেই। সমাজে ততক্ষণই তোমার মূল্য। এই সমাজে তারাই বিচার করে যাদের পকেট ভর্তি টাকা আছে। এই সমাজে তারাই মোড়ল যাদের অর্থ অনেক, হ্যাঁ তারাই কিন্তু বিচার করবে। আজকে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা অন্যায় করেছো, হ্যাঁ তোমার যদি মাথায় তেল না থাকে না কিন্তু ন্যায্য বিচার পাবে না। আর আজকে যে ছেলেটা একটা এমপি এমএলএ ছেলে, সে একটা বিরাট বড় অন্যায় কাজ করেছে কিংবা কোনো একটা মেয়েকে রেপ করেছে, কিন্তু দেখো তার কোনো দিন বিচার হবে না। কেন না? ওই যে আগেই বললাম, তার বাপের টাকা আছে কিংবা তার পকেট ভর্তি টাকা আছে, কিন্তু তোমার তো কিছু নেই, তুমি তো একটা সাধারণ মানুষ। তাহলে আজ তুমি ধর্ষণ তো দূরে থাক, তুমি কারো একটা মুরগিও যদি চুরি করো না, তাহলে তোমার নামে এমন একটা মামলা হবে যাতে তুমি বহুত জীবনে বহুত বড় ভুল করে ফেলেছো। তাহলে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে আমরা অন্য দাসত্ব করব না, আমরা নিজে কিছু করব, কিংবা সেটা চায়ের দোকান হোক কিংবা কোনো কর্মস্থলে কাজ করা হোক। আজকে 300 টাকা একটা লেবারের রেট, রাজমিস্ত্রি লেবারের রেট 300 টাকা, কিন্তু সেই ব্যক্তিটাই যদি মাসে 30 দিন কাজ করে তাহলে কিন্তু একদিন সেটা 9000-এ পরিণত হয়। তাহলে আমরা যে লোকের গুণগান, যে সমাজ নিয়ে ভাবছি যে লোকে কি করছে, কে কার সঙ্গে থাকছে, কে ভুল পথে চলছে, এগুলো দেখার বিষয় না। তুমি তোমার লাইফটা তুমি এমনভাবে তৈরি করো যাতে তোমার সঙ্গে কোনো মানুষ কথা বলার আগে 3 বার ভাবে। সহ্য করে না এই সমাজের মানুষের কথাগুলো, দাঁতে দাঁত চেপে সব কিছু হজম করে নাও। এমন একটা দিন আসবে তুমি সব কিছুই পাবে, সম্মান, টাকা পয়সা সব কিছু পাবে, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু পাওয়া যায় না।